আচ্ছা, আমরা আজকে এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করা মানে একটা পাইছেন না? কি জানেন, 100 টাকা মানে 8 টাকা লাভ, তাহলে আমাদের 8% লাভ, মানে আমাদের 100 টাকায় কত টাকা লাভ? 8 টাকা লাভ। বুঝছেন? তাহলে আমাদের টোটাল আমাদের কত পার্সেন্ট হইতেছে? বিক্রয়টা আমরা কত টাকা বিক্রি করছি? 108 টাকায় বিক্রি করছি, 108% হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যের পার্সেন্ট হচ্ছে 108%, মনে রাখবেন। আমাদের কিনছি আমরা 100%, যে টাকাটা দিয়ে আমরা কিনবো এটা হচ্ছে আমাদের 100%, মনে রাখবেন। ক্রয় মূল্যটা সবসময় 100% ধরে রাখবেন। আপনি আপনি কিনছেন 100%, ক্রয় মূল্য আপনার 100%, এই জিনিসটা আপনার মাথায় রাখবেন। জি। এখন আপনি যে 8% লাভে বিক্রি করতেছেন, তাহলে তখন আপনার বিক্রয় মূল্যটা হয়ে যাবে 108%। বিক্রয় একশো মূল্যটা আট তখন কি টাকা হয়ে যাবে? 108%। আট 8%। 8 টাকা বা 108%। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখেন এখন আমি এখানে আমাদের প্রশ্ন মেলে দেওয়া আছে কি, দেখেন তো। এই 500 টাকা হচ্ছে আমাদের কি ক্রয় ক্রয় মূল্য। মূল্য। এই ক্রয় মূল্য 500 টাকা, মানে অর্থাৎ ক্রয় একশো মূল্য পার্সেন্টের দাম কত টাকা? আমাদের 500 টাকা। হ্যাঁ, এর 100% আছে, এই 100%-এর দাম কত 500 টাকা। টাকা? 500 টাকা। 500 টাকা। 100%-এর দাম যদি 500। 500 টাকা হয়, তাহলে 1%-এর দাম কত হইব? কমবো। কমলে বাদ, এই যে 100 নিচে 500 যাবে কই উপরে। এরপর আমার বলতেছে কি যে আমাদের যে 108%, মানে 8% লাভে দিয়ে বিক্রি করছি আমি, যে 108% হয়েছে, এখন এই যে 108% সমান কত, এটা আমরা বের করবো। এটা সমান কত টাকা, ওইটা বের করলে আমাদের বিক্রি মূল্যটা বের হয়ে যাবে। তাহলে 100/500 গুণ কত আবার 108। এখন আমি 100 দিয়ে এটাকে কাটি, তাহলে কত হয়? 5 100 500। এই 5 দিয়ে 108 কে গুণ করবো, 5 হাজার 40-এর শূন্য। হাতে আছে কত? 4। 5 শূন্য 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 4 আর এখানে আছে কত? 5 কি 5, অর্থাৎ 540 টাকা। 540 টাকা। দেখেন বুঝছেন কিনা, অঙ্কটা বুঝছেন কিনা দেখেন। জি, বুঝেছি। এই লাস্টে একটু ওই কিক নেমে করেছে। হ্যাঁ, 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 মানে ওইটা হচ্ছে লিখিত পদ্ধতি আর কি, আর এটা জি, শর্টকাট পদ্ধতি। জি, জি, এখন যেটা দিচ্ছে এটা শর্টকাট পদ্ধতি। জি। আর লিখিত পদ্ধতিটাও যে আপনি ধরেন, আমি ওইটাও দেখাই দিচ্ছি, সমস্যা নাই। এইটা বুঝছেন কিনা বাকিটা সবাই শুনেন ভাই, দেখেন। আমরা এই কিন্তু যেটা ধরুন করছি স্কেলে। এটাই শর্টকাট পদ্ধতিগুলো পরীক্ষার সময় আমরা ভুলে যাই। এই কারণে ওই লিখিত পদ্ধতিটা সহ যদি বুঝিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে যে আপনার শর্টকাট পদ্ধতিটা মাথায় থাকবে আর কি। ওই বিষয় হচ্ছে কি, আপনার এই যে এখন এখন যে মেথডটা আছে না, এই মেথডটা কিন্তু আমরা আর অন্যান্য অঙ্কের মধ্যে ব্যবহার করছি। অর্থাৎ ওই যে পার্সেন্টেজের অঙ্ক যখন আমরা করছিলাম না, হুম, হুম। তখনও কিন্তু এই 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 শর্ট না, মেথডটা আমরা ব্যবহার শর্টকাট করছিলাম, মেথড। মনে করে কিনা? এটা শর্টকাটের মধ্যেও কিন্তু লিখিত হয়ে অঙ্কই করছে। ওই কথাগুলো জাস্ট লিখে নাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জাস্ট মাঝখানে জি, যে জি, জি। কথাগুলো সেটাই লিখে নাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এটা বুঝছেন যেটা লিখছে এখানে, এটা সবাই বুঝছেন কিনা? জি, বুঝেছি। আচ্ছা, ওকে, ফাইন। বুঝলাম, এটা মুছে দিচ্ছি। আর এই যেটা বললেন যে লিখিত প্রশ্নটা আমাদের আমরা এটা একটু আর একটা প্রশ্ন অন্তত আমরা ডিসকাস করতে পারি। সমস্যা নাই, যে যেমন 8% লাভে লিখে আছে, তারপর আমি একটু দিচ্ছি আবার। 8% লাভে বিক্রয় মূল্যটা আমরা কিন্তু বিক্রয় মূল্য সরাসরি বের করে ফেলবো। 8% লাভে বিক্রয় মূল্যটা কত? 100 টাকা হচ্ছে আমাদের মূল টাকাটা। আর 8% লাভ হইলে কত? 108 টাকা। তাহলে 8 টাকা যোগ হবে, তাহলে 108 টাকা হচ্ছে আমাদের কি মূল টাকাটা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্যটা কিসের উপরে হয় বলেন তো? ক্রয় মূল্যের উপর হয় না? জি। ক্রয় মূল্যের উপরে যদি বিক্রয় বিক্রয় মূল্যটা হয়, তাহলে 100 টাকা, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 108 টাকা। ক্রয় মূল্য যদি আমাদের এই 100 টাকা হয়, 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 108 টাকা। 108 টাকা। টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হইব? 100 চলে যাবে নিচে, আর 108 চলে যাবে উপরে। এবার ক্রয় মূল্য তো আমরা জানি কত। এখানে দেওয়া আছে কত? 500 না? ক্রয় মূল্য পাঁচশো 500 টাকা টাকা। হলে, 500 টাকা হলে তাহলে জি। 100 চলে যাবে নিচে, যা আছে তা ওই। আর 108 আছে উপরে,
শুধুমাত্র 500 দিয়ে আমরা গুণ করবো। আগেরটা যাচ্ছিল এখানে, এটা তাই। 100 দিয়ে 500 গুণ করলে 5 100 500, আর 5 দিয়ে 100 গুণ করলে কত হবে? আপনাদের 540 যেটা ছিল আগে 25টা ওইটাই। 40। এবার বুঝছেন কিনা দেখেন তো ভাই, এটা লিখিতটা। জি বুঝেছি। আচ্ছা, তাহলে আমাদের এই পরের অঙ্কটা আপনারা নিজেরা কইরা বের করেন। এখানে ওই উত্তর টুত্তর যে দেওয়া আছে এগুলো দিকে তাকানোর দরকার নাই, জাস্ট আপনারা নিজেরা করবেন আর কি। আমি প্রশ্নটা বলি। জাকারিয়া 2500 টাকা দিয়ে একটি গাড়ি কিনে 25% লাভে বিক্রি করলো। গাড়িটি সে কত দামে বিক্রি করলো? আপনারা এখানে উত্তর বা অঙ্ক দেখার দরকার নেই, জাস্ট নিজেরা করেন। নিচের দিকে তাকানোর দরকার নেই, নিজেরা করেন শুধু। প্রশ্নটা দেখা যে 2500 টাকা একটা গাড়ি কিনছেন, কিনা 25% লাভ করছেন, তাইলে গাড়িটি কত দামে সে বিক্রি করলো? 100% সমান 2500, সমান 2500, 1% সমান 2500 ডিভাইডেড 100, তারপর 25% সমান 125, 125% সমান 2500 31। গুণ 25 বাই 100, এটা 25, 25 দিয়ে গুণ করি, 25, 2, 5 2 10 আর 2 12, 2 আর 3 আর 1, 5 5 আর 1 6, 5 2 10 শূন্য, 3 আর 1 2 6 5 38, 3125 টাকা। 3125 টাকাটা সবার হয়েছে কিনা দেখেন। 3125 টাকা সবার হয়েছে কিনা উত্তরটা? আর জি। বাকিরা করতেছেন কিনা? একটু একটু বলেন, বাকিরা যারা আছেন একটু বলেন আপনারা অঙ্কটা করতেছেন কিনা, আর করলেও আপনাদের উত্তরটা 125 একত্রিশ। টাকা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা হয়েছে কিনা জানতে চাচ্ছি। আচ্ছা, এরপরের অঙ্কটা আমি বলি, মুখে বলি, আপনারা করবেন, হ্যাঁ? আর আমি ইস- স্ক্রিন শেয়ার করছি না। ইস- ও আচ্ছা, মুখে ঠিক বলি আছে, তো। মুখে বলুন। মুখে বললে আপনারা ওইদিকে আপনার দিকে যাবে না। জি একশো জি। পঞ্চাশ টাকা একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রি করলে 30% লাভ হবে? এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে। 150 টাকায় একটি জিনিস ক্রয় করছেন, কত দামে বিক্রি করলে 30% লাভ হবে? কি? 150 টাকা একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রি করলে 30% লাভ হবে? 195 টাকা। হ্যাঁ 195। হ্যাঁ, 195 সবার হয়েছে কিনা দেখেন 90। তো। জি। জি, হয়েছে। 45। আচ্ছা, আরেকটা করেন। একজন বিক্রেতা শার্টের গায়ে লিখিত মূল্যে 90 টাকার উপর
15% ছাড় দেন, এটা তার মানে গায়ের রেট হচ্ছে 90 টাকা, বুঝছেন? এটার মধ্যে সে 15% ছাড় দিছেন, তাহলে শার্টটির বিক্রয় মূল্য কত? আবার একটু বলতো। একটি বিক্রেতা শার্টের গায়ে লিখিত মূল্য 90 টাকা। হ্যাঁ, এই 90 টাকার উপরে 15% ছাড় দিচ্ছেন। এ- মানে গায়ে মূল্য আর কি, গায়ের মূল্য হচ্ছে 90 টাকা, আর এই 90 টাকা থেকে 15% ছাড় দেন, তাহলে শার্টটির বিক্রয় মূল্য কত, কত টাকা তিনি বিক্রি করছেন? গায়ের মূল্য 90 টাকা, বুঝছেন? এর মধ্যে থেকে 15% ছাড় দিচ্ছেন, 15% ছাড় দিলে এটার ইয়াটা কত হয়? বিক্রয় মূল্য কত? হ্যাঁ, বিক্রয় মূল্য কত? 76.5। দেখেন তো বাকিরা অন্যটা হয়েছে কিনা, অঙ্কের মিলে কিনা আপনাদের এই উত্তর। আচ্ছা, 76.5। হ্যাঁ, 76.5। 76.5 হয়েছে। হ্যাঁ। গুড। 76.5 হলে তো অঙ্ক হয়েছে। এখন বাকিদের এই অ্যান্সারটা হয় কিনা দেখেন। এখানে কিন্তু আমরা কি করছি, মানে কাজটা করছি কি দেখেন, বলছে আমাদের এই ছাড় দিছে, ছাড় অর্থাৎ গায়ের মূল্য ছিল 90 টাকা, 90 টাকার মধ্যে থেকে জি। আমাদের মানে আপনার পনেরো ছিয়াত্তর পার্সেন্ট দশমিক ছাড় দিচ্ছে। 76.5। হ্যাঁ, 76.5 হলে অঙ্ক হয়েছে, বাকি সবার 76.5 হয়েছে কিনা দেখেন, বা বুঝতে পারেন এরকম কেউ আছেন কিনা এখানে, তাহলে আমি রিপিট করবো, না এলে রিপিট করবো না। এখানে যারা আছেন কেউ বুঝতে পারেন না, এরকম কেউ আছেন? যারা আছেন বুঝেন, এরকম কেউ আছেন বলেন। আর আর সবাই তো আনমিউট রয়েছে। পরেরটাতে যান। আচ্ছা, এখানে তো যেটা 15% ছাড় দিছে মানে ডিসকাউন্ট দিছে 15%, তার মানে ওর 15% লস হবে। তো লসের কারণে ওই মূল মূল্য তো আমরা জানি যে 100%, 100% থেকে 15% মাইনাস করলে 85% হয়। সেজন্যই আপনার কি 90 × 85 আর হচ্ছে নিচে হবে 100। তো এটা কাটলে 85% ইয়াটা বের করতেছি আমরা, 85% হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, বুঝছেন? তো এই 85% জি ইয়াটা জি। আমরা বের করছি। হ্যাঁ, 85% আমার টাকাটা কোথায় আমরা বের করছি। তাহলে আমরা এখানে আরেকটা অঙ্ক আপনারা করতে পারেন যে 300 টাকা দিয়ে একটি ঘড়ি কিনে 25% লোকসানে বিক্রি করলো, ঘড়িটি কত দামে বিক্রি করছে? 300 টাকা দিয়ে ঘড়ি কিনছে, বিক্রি করছে 25% লোকসানে, তাহলে ঘড়িটি তিনি কত টাকা বিক্রি করছেন? কত? 300 টাকা দিয়ে। ঘড়িটি মানে ক্রয় করছেন বা কিনছেন, আর হ্যাঁ, বিক্রি করছেন আপনার 25% লোকসানে বা ক্ষতিতে। 25% লোকসানে, তাহলে 75। 225 টাকা। 225, ঠিক আছে। জি, সবারই তো হয়েছে না?
আচ্ছা, এখন আমরা যে পাঁচ কাজটা নয় করবো দশ এটা হচ্ছে তিন সাত একুশ। বিক্রম। হ্যাঁ, সবার হয়েছিল কি? সবার হয়েছে? জি, 225 টাকা। হুম। সবার 225 হয়েছে কিনা দেখেন। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা এখন আমরা এতক্ষণ আমরা বিক্রয় মূল্য বের করতেছি। হ্যাঁ, এখন আমরা বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে, সেখান থেকে আমরা ক্রয় মূল্য বের করবো কিভাবে? ঠিক একই নিয়মে আমরা বের করবো, ঠিক আছে? যেমন আমি একটা প্রশ্ন আপনাদেরকে আহ এইভাবে না আমি ইয়া করি, আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। হোয়াইট বোর্ডে লিখে দেখেন। জি, বোর্ডে লিখে দেখালে পরে ভালো হবে। হুম, হুম। দেখেন, একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করে। কত টাকায় বিক্রি করায়? 180 টাকা যখন আমি বিক্রি করছি, অর্থাৎ বিক্রি মূল্য 180 টাকা বিক্রি করে, আমার ক্ষতি হয়েছে 10%। কয় পার্সেন্ট ক্ষতি হয়েছে? 10% ক্ষতি হয়েছে। তাহলে 10%। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা দেখেন, 10% ক্ষতি 200। হইলে আমাদের আমাদের 10% যদি ক্ষতি হয়, আমরা তো জানি আমাদের ক্রয় মূল্য কত, সবসময় 100% ক্রয় মূল্য। 10% ক্ষতি হইলে তাহলে আমরা বিক্রি করছি কত, মানে কত পার্সেন্টে বলেন তো? 100% তো ছিল আমাদের মূলটা, হ্যাঁ, ক্রয় মূল্য 90 কিনছি টাকায়, আমরা। 90 টাকায়। হ্যাঁ, হ্যাঁ। মানে 90 টাকা না 90%? হ্যাঁ, 90%। 90%। 90% আমাদের বিক্রয় মূল্য, আমরা বিক্রয় করতেছি পার্সেন্টের 90। নব্বই হুম। পার্সেন্টের একটা দাম দিয়েছে তারা 180 টাকা। মানে হুম। বিক্রয় মূল্যটা কত? 180 টাকা। এখানে টাকায় দেওয়া আছে 180। আর বছর 10% করতে হয়েছে। 10% মানে কি আমরা জানি? 10% করতে হলে কত? 100% থেকে 10% গেলে থাকে 90%। অর্থাৎ এই 90%-এর দামই, হ্যাঁ, 90%-এর দামই কত? 180 টাকা। 180 কি টাকা? 90%-এর দাম। তাহলে 1%-এর দাম কি হবে? কম হবে। তাহলে আমাদের 90 চলে যাবে উপরে, আর উপরে থাকবে কত? 180। এখন আমাদের ক্রয় মূল্য কত চাইছে? ক্রয় মূল্য কত আমরা জানি? ক্রয় মূল্য সবসময় কত আমরা জানি? একটু আগে বলছিলাম 100। ক্রয় মূল্য সবসময় কত? 100%। তাহলে আমাদের 100। নিচে 90, হ্যাঁ, নিচে 90, উপরে 180 গুণন করতে হবে আর 100। তাহলে আমরা 90 দিয়ে এটা কাটতে পারি। 90 দুগুণে কত? 180। 90 দুগুণে কত? 180। 80। আর 2 100 কত? 200। এই 200 টাকা। তাহলে আমাদের কি পেলাম আমরা? যে ক্রয় মূল্য কত? 200 টাকা। ক্রয় মূল্য কত? 200 টাকা। আর 200 বিক্রি টাকা। করছে কত টাকা? আমরা 180 টাকা। এর জন্য 20 টাকা করতে হয়েছে আমাদের। বুঝছেন না বিষয়টা? জি। সবাই বুঝছেন? এই অঙ্কটা বুঝছেন সবাই? যারা আছেন, এটা কিন্তু 39তম বিসিএস এর প্রশ্ন। 39তম বিসিএস এর, বিশেষ বিসিএস এর প্রশ্ন। এই প্রশ্নটা 39তম বিসিএস এর, বিশেষ বিসিএস এর প্রশ্ন। আচ্ছা, এরপরে এই 10তম বিসিএস এর একটা প্রশ্ন আছে। এটা হচ্ছে, একটি গড়ি দোকান, গড়ি 625 টাকায় বিক্রয় করায় 10% করতে হলো। গড়ির ক্রয় মূল্য কত? এটার মধ্যে সেম নিয়ম করেন অঙ্কটা। সেম নিয়মই, একই একই অঙ্ক। পার্সেন্টেজ সব এক।
ভাইজান, ওই অঙ্কটা আবার একটু বলেন তো। হ্যাঁ, বলতেছি, একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? 620 টাকায়। হ্যাঁ, 625 টাকায়, 625 টাকায় সে 25 টাকায়। এটা। হ্যাঁ, হ্যাঁ। 10% ক্ষতি। হুম। আছেন সবাই? করতেছেন ওরা? পাঁচশো জি, চুরানব্বই করতেছি। দশমিক হ্যাঁ, হ্যাঁ। 594.4। হ্যাঁ, হ্যাঁ, 694.44। হ্যাঁ, 694। সবার এটা হয় কিনা দেখেন উত্তরটা, মানে এই 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 আনসারটা হয় কিনা। জি, পাইছে। একটি পণ্য 552 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো, পণ্যটির ক্রয় মূল্য কত? 552 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো, পণ্যটির ক্রয় মূল্য কত? জি, আরেকবার বলেন তো। একটি পণ্য 552 টাকায় বিক্রি করছে, 552 টাকায় বিক্রি করাতে আর 20% ক্ষতি হয়েছে, তো পণ্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, আগে আমার বার করেন, মানে কত টাকা ক্ষতি হয়েছে। একটি পণ্য 552 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হয়েছে, তাহলে পণ্যটির মানে কত টাকা ক্ষতি হয়েছে, এটাকে বার করেন। 552 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হয়েছে, তাহলে কত টাকা ক্ষতি হয়েছে বলেন। 690 টাকা। হাসি পাইলো, হাসি পাইলো। এই প্রশ্নে তো ভুল ক্ষতিই তো বেশি করলেন, হচ্ছে তো। বুঝছেন। আমি বলছি ক্ষতি হয়েছে কত টাকা, এইখানে কিন্তু পেস্টটা লাগাইবেন, বুঝছেন। একটু ঘুরে দিলেই মাথাটা যেমন নষ্ট হইয়া, মাথাটা নষ্ট হয়ে দেখবেন পারা প্রশ্ন ভুল করছেন। আমি প্রশ্ন করছিলাম কি দেখেন, মনে করেন একটি পণ্য 552 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হলো, পণ্যটির ক্রয় মূল্য কত? 110 পয়েন্ট এটা না। চার একশো হ্যাঁ, দশ এখন পয়েন্ট আবার চার ক্ষতি হয়েছে কত, এটা আমি চাইছিলাম আগে জানতে, ক্ষতি হয়েছে কত টাকা। তাহলে ভাই আমারটা হয়েছে 110.4। ভাঙার কেন, এত করে হচ্ছে সাদুলি সাদুলি আমার আমাদের আচ্ছা, আজকে ক্লাসটা এখানে শেষ করে দিলাম আমি, হ্যাঁ, আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে, সময় মনে চাইতে দিকে। বলছি, ওইটার ক্ষতি কি 110.4 ওটা হয়েছে? আহ, আমি একটু দেখতে হবে, আমি তো অঙ্কটা করি ও নাই, ক্ষতিটা আচ্ছা, কত ঠিক আমি আছে। অঙ্কটা করে। আচ্ছা, 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 ঠিক ঠিক আছে, আছে। তাহলে এটা সবাই ভালো কালকে থাকেন, দিন। হ্যাঁ।
ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। ভালো থাকবেন।